আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাত পিঠার একটা রেসিপি। বোঝানোর জন্য খুব আস্তে আস্তে করে এটা বানিয়ে দেখানো হচ্ছে। এভাবে বানাতে হয় হাত পিঠাগুলো। এই পিঠাগুলো এভাবে বানানো বেশ কঠিন। যারা অনেক বেশি এক্সপার্ট তারা ছাড়া কিন্তু এই পিঠাটা বানাতে পারবে না সবাই। পিঠাগুলো একই মাপের হতে হয়, এতে করে রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। কে কে এই পিঠাগুলো পছন্দ করেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এভাবে বানাতে বানাতে দেখুন আমরা বেশ অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। পিঠার ডোটা বানানোর জন্য চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিতে হবে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে, তারপর মেখে নিতে হবে। কালারফুল দেখানোর জন্য আমি এখানে কয়েক রকমের ফ্রুট কালার ব্যবহার করেছি। এটা একদমই অপশনাল, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে দেখতে সুন্দর লাগে। এটাই পিঠাগুলো বানিয়ে রাখতে হয় আর উপর থেকে একটু করে চালের গুঁড়ি দিতে হয়, এতে করে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে যাবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমরা রাতে পিঠাগুলো বানিয়ে রাখছি, সকালবেলা এটা দুধে ভেজানো হবে। এভাবে বানিয়ে রাখলে পিঠাগুলো কিন্তু ভাঙার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এভাবেই বানিয়ে রাখতে হয়, এতে করে পিঠাগুলো ভাঙে না। এই তো সকালবেলা দেখুন পিঠাগুলোর এই অবস্থা। অতিরিক্ত আটাগুলো আমি চেলে নিয়েছি, আপনারা চাইলে আটা সহ রাখতে পারেন, অনেকে আটা সহই রান্না করে, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। পিঠাগুলো এখন খুব শক্ত হয়ে গেছে, এখন রান্না করলে পিঠাগুলো ভাঙার সম্ভাবনা খুবই কম থাকবে। পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন চলুন পিঠাগুলো দুধে ভেজানো যাক। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 5 লিটারের মতো। খুব ভালো করে আমি আগেই দুধটা জাল করে নিয়েছিলাম, পরে আবার এখন জাল করে একটু ঘন করে নিচ্ছি। বলক চলে আসার পরে এখন আমি পিঠাগুলো দিতে থাকবো এবং আলতো আলতো করে নাড়তে থাকতে হবে। পিঠাগুলো দিয়ে কিন্তু থেমে রাখা যাবে না, তাহলে পিঠাগুলো একসাথে দলা পেকে যাবে। এই পিঠা বানানোর ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি লাগে। দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো। আজকের পিঠাটা আমি গুড়ে বানাবো। গুড়টা আমি আগেই অ্যাড করিনি, তাতে দুধ কেটে যাওয়ার একটা সুযোগ থাকে। এই জন্য আমি খুব ভালো করে আগে পিঠাগুলোকে সেদ্ধ করে নিব, পরে আমি গুড় অ্যাড করে দিব দুধের মধ্যে। এই যে সব দেওয়া শেষ, এখন এভাবে আলতো আলতো করে একটু পরপর নাড়বো। খুব বেশি নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। বেশ কিছুক্ষণ পর এখন দুধে একটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে পিঠাটাকে নাড়তে থাকবো, খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। পিঠা সবসময় আমার গুড়েরই অনেক বেশি ভালো লাগে, আপনাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো নারিকেল কুড়ানো। নারিকেল কুড়ানো দিলে অনেক বেশি মজা লাগে। নারিকেল কুড়ানোটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি, নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর এখন আমি অ্যাড করে দিব গুড়টা। গুড়টা আমি একদম শেষে অ্যাড করছি। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে গুড়ের, আর গুড় দেওয়ার পর পিঠার কালারটা তো অসাধারণ এসেছে। এই যে পিঠাটা একদম রেডি হয়ে গেছে আমার। 4 থেকে 5 ঘন্টা পিঠাটাকে রেখে দেওয়ার পরে পরিবেশন করব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।